হ্যালো স্টুডেন্টস, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো এবার থেকে আমরা মূলত চেষ্টা করব যে যাতে ক্লাস 11, 12, গ্র্যাজুয়েশন এবং অন্যান্য সমস্ত ক্ষেত্রে দর্শনের উপরে যা যা বিষয় আছে সেগুলোর উপরে প্রপার একটা ভিডিও তোমাদেরকে দেওয়ার জন্য। তো অবশ্যই যারা যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছে তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ন্যায় দর্শন নিয়ে, মানে ন্যায় দর্শনের প্রত্যক্ষের বিষয় নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করি। প্রথমে আমরা দেখে নেব ন্যায় দর্শনের প্রাথমিক ধারণাটা, অর্থাৎ ন্যায় দর্শনের প্রবক্তা কে, এর গ্রন্থই বা কি, এই বিষয়গুলো। তো প্রথমেই রয়েছে যে ন্যায় দর্শনের প্রথম প্রবক্তা হচ্ছেন বা প্রধান প্রবক্তা হচ্ছেন মহর্ষি গৌতম। আর এই ন্যায় দর্শনকে সর্বশাস্ত্র প্রদীপও বলা হয়, কারণ ন্যায় দর্শনটাই হচ্ছে সর্বোচ্চ প্রাচীন দর্শন। আর সেই কারণেই এই দর্শনকে সর্বশাস্ত্র প্রদীপ বলা হয়। আর এই দর্শনের প্রধান গ্রন্থ হচ্ছে ন্যায় সূত্র। এই ন্যায় সূত্র হচ্ছে মহর্ষি গৌতমের লেখা। পরবর্তীকালে অর্থাৎ মহর্ষি গৌতমের পরে মহর্ষি গৌতম হলেন প্রাচীন নৈয়ায়িক, আর পরবর্তীকালে নব্য নৈয়ায়িক হিসেবে আসেন হচ্ছে গঙ্গেশ। গঙ্গেশের লেখা গ্রন্থের নাম হলো তত্ত্ব চিন্তামণি। এই ন্যায় শব্দের অর্থ হলো যুক্তি দর্শন বা যুক্তি নিষ্ঠা। ন্যায় দর্শনকে আবার 4টে প্রমাণের দ্বারা স্বীকার করা হয়। এই প্রমাণগুলো কি কি? প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ। প্রত্যক্ষের মানে হলো পারসেপশন, অনুমান হলো ইনফারেন্স, উপমান হলো কম্প্যারিজন, আর শব্দ হলো টেস্টিমনি। এইবার আমরা প্রত্যক্ষের লক্ষণ সম্পর্কে জেনে নেব। প্রত্যক্ষের যে লক্ষণ, প্রধান লক্ষণ, সেটা কিন্তু মহর্ষি গৌতমের দেওয়া। লক্ষণটা কি? ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষোৎপন্নম জ্ঞানম অব্যাপদেশ্যম অব্যভিচারী ব্যবসায়াত্মকম প্রত্যক্ষম। এর মানে কি? ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে যে অশাব্দ, অভ্রান্ত ও সুনিশ্চিত জ্ঞান আমাদের হয়, সেটাই হলো প্রত্যক্ষ। অর্থাৎ আমাদের ইন্দ্রিয়ের সঙ্গে কোনো বিষয়ের যখন প্রত্যক্ষ হচ্ছে, অর্থাৎ একটা বিষয়ের সঙ্গে আমাদের ইন্দ্রিয়ের সংযোগ তৈরি হচ্ছে, একটা যোগ তৈরি হচ্ছে, সেটাই হলো ন্যায়মতে প্রত্যক্ষ। এবং সেই প্রত্যক্ষটা কেমন হবে? সেটা অশাব্দ হবে। অর্থাৎ আমরা যখন চোখ দিয়ে কোনো কিছু দেখছি তখন তো শুধুমাত্র দেখছি, সেটাকে শব্দে প্রকাশ করছি না, এবং সেটাকে যেভাবে জানছি সেটা হলো অভ্রান্ত ভাবে জানছি এবং সুনিশ্চিত জ্ঞান হচ্ছে। এটাই হলো প্রত্যক্ষের লক্ষণ। এটা মহর্ষি গৌতমের দেওয়া লক্ষণ। আর এই প্রত্যক্ষটা আমাদের কিভাবে হয়? আমাদের ষড় ইন্দ্রিয়, অর্থাৎ 6টি যে ইন্দ্রিয় রয়েছে সেই ইন্দ্রিয়ের মাধ্যমে। কোন কোন ইন্দ্রিয় আমরা প্রত্যেকেই জানি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এবং মন। এর মধ্যে পঞ্চ ইন্দ্রিয় অর্থাৎ চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই 5টি হলো আমাদের বহিরঙ্গ, আর মন হলো আমাদের অন্তরঙ্গ। এরপর রয়েছে হচ্ছে এই যে লক্ষণটা, এই লক্ষণটাকে যদি আমরা বিশ্লেষণ করি, অর্থাৎ ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষোৎপন্নম জ্ঞানম অব্যভিচারী ব্যবসায়াত্মকম প্রত্যক্ষ। এই গোটা লক্ষণটাকে যদি আমরা ব্যাখ্যা করতে যাই তাহলে সেখানে আমরা 4টে ভাগ পাবো, যেখানে কি কি? প্রথম ভাগটা হচ্ছে ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষোৎপন্নম, দ্বিতীয় হচ্ছে অব্যাপদেশ্য, তারপর অব্যভিচারী এবং ব্যবসায়াত্মকম। এই প্রত্যেকটারই আলাদা আলাদা অর্থ রয়েছে। এবার আমরা সেই অর্থটাও সংক্ষেপে একটু ব্যাখ্যা করে নেব। প্রথমে যেটা বলছে হচ্ছে ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষোৎপন্নম, অর্থাৎ ইন্দ্রিয়ের সঙ্গে অর্থের যে সংযোগ হচ্ছে, যেটা প্রথমেই বললাম ব্যাখ্যাটা দেওয়ার সময় লক্ষণের, যে ইন্দ্রিয়ের সঙ্গে কোনো বিষয়ের যখন আমরা প্রত্যক্ষ করছি তখন আমাদের যে সংযোগটা হচ্ছে বিষয়ের সঙ্গে, সেটাই হচ্ছে ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষোৎপন্নম। দ্বিতীয়ত হচ্ছে অব্যাপদেশ্যম,
শব্দের দ্বারা প্রকাশ করা যায় না, অর্থাৎ যেটা আমরা শব্দ দ্বারা প্রকাশ করছি না, যেটা শুধুমাত্র আমাদের ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগ হচ্ছে কিন্তু আমরা সেটা শব্দে কখনো প্রকাশ করছি না, সেটাকেই আমরা বলবো হচ্ছে অব্যাপদেশ্যম। অব্যভিচারী শব্দের অর্থ কি? ভ্রমহীন বা অভ্রান্ত যে জ্ঞানটা হচ্ছে, অর্থাৎ আমাদের ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়কে আমরা চোখের সঙ্গে দেখে বা স্পর্শের দ্বারা বুঝে আমাদের যে জ্ঞানটা হচ্ছে সেটা কিন্তু আমাদের অভ্রান্ত বা ভ্রমহীন জ্ঞান হচ্ছে, সেটাকেই বলছে হচ্ছে অব্যভিচারী। তারপর হচ্ছে ব্যবসায়াত্মকম, অর্থাৎ যে জ্ঞানটা আমাদের সুনিশ্চিত হচ্ছে, অর্থাৎ আমি যদি আমার সামনে থাকা কোনো বই বা পেন সেটাকে আমি চোখ দিয়ে দেখছি বা হাত দিয়ে স্পর্শ করে জানছি, সেটা আমার সুনিশ্চিত জ্ঞান হচ্ছে যে এটা বই এবং এটা পেন, এটাই হচ্ছে ব্যবসায়াত্মকম। অর্থাৎ তাহলে পুরো লক্ষণটার অর্থ কি দাঁড়ালো? যে ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের যে সুনিশ্চিত, অভ্রান্ত এবং ভ্রমহীন যে জ্ঞান, যেটাকে আমরা শব্দের দ্বারা প্রকাশ করতে পারছি না, তাকেই আমরা বলছি হচ্ছে প্রত্যক্ষ। এরপর হলো ন্যায়মতে প্রত্যক্ষের বিভাগ। ন্যায়মতে প্রত্যক্ষকে মূলত লৌকিক প্রত্যক্ষ এবং অলৌকিক প্রত্যক্ষ এই দুটো ভাগেই কিন্তু ভাগ করা হয়। এরপর এর আরো ভাগ রয়েছে, যেমন লৌকিক প্রত্যক্ষকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে বাহ্য প্রত্যক্ষ আর একটা হচ্ছে মানস প্রত্যক্ষ। আবার অলৌকিক প্রত্যক্ষকে তিন ভাগে ভাগ করা হয়েছে, সামান্য লক্ষণ প্রত্যক্ষ আর জ্ঞান লক্ষণ প্রত্যক্ষ এবং যোগজ লক্ষণ প্রত্যক্ষ বা যোগজ প্রত্যক্ষ। এর মধ্যে লৌকিক বাহ্য যে প্রত্যক্ষ তাকে আবার তিন ভাগে ভাগ করা হয়, নির্বিকল্পক, সবিকল্পক আর প্রত্যভিজ্ঞা। এখানে যদি আমি ব্যাখ্যা করি যে লৌকিক প্রত্যক্ষের যে দুটো ভাগ রয়েছে, বাহ্য প্রত্যক্ষ এবং মানস প্রত্যক্ষ, এর নাম থেকেই তোমরা বুঝতে পারছো বাহ্য প্রত্যক্ষ মানে যেটা আমাদের বহিরঙ্গের দ্বারা হয়, অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে যেটা হয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই পাঁচটি ইন্দ্রিয়ের দ্বারা যে প্রত্যক্ষ হয় বা জ্ঞান হয় সেটাকেই আমরা বলি হচ্ছে বাহ্য প্রত্যক্ষ। আর মানস প্রত্যক্ষ কি? যেটা হচ্ছে আমাদের মন, সেটাই হচ্ছে মানস প্রত্যক্ষ। তারপর অলৌকিক প্রত্যক্ষের যে তিনটে ভাগ রয়েছে, সামান্য লক্ষণ, জ্ঞান লক্ষণ আর যোগজ লক্ষণ। সামান্য লক্ষণকে যদি আমি সহজ ভাষায় বুঝিয়ে বলি, যেখানে আমরা সামান্য হিসেবে কোনো একটা জাতিকে স্বীকার করছি, অর্থাৎ আমি একজন মানুষ, তুমি একজন মানুষ, কিন্তু আমাদের প্রত্যেককে যদি আমি এক হিসেবে বলি, আলাদা আলাদা করে না বলে সবাইকে একত্রে আমি ধরি, অর্থাৎ একত্রিত করে একটা জাতিবদ্ধ করে ধরি, তাহলে সেটাই হচ্ছে সামান্য লক্ষণ, যেটাকে আমরা বলবো আমরা হচ্ছে মনুষ্যত্ব জাতি, আমাদের জাতিটা হচ্ছে মনুষ্যত্ব, এটাই হচ্ছে সামান্য লক্ষণ প্রত্যক্ষ। জ্ঞান লক্ষণ প্রত্যক্ষ কি হবে না, যেটা আমাদের পূর্বের জ্ঞান আছে, অর্থাৎ আমি যদি একটা উদাহরণ দিয়ে বলি, চন্দনের গন্ধ, আমরা জানি চন্দনের গন্ধ কতটা সুমধুর হয়, সেটা আমাদের পূর্ব অভিজ্ঞতা থেকে আমরা জানি। হয়তো আহ কোথাও একটা আমরা সেই চন্দনের সুবাসটা পেলাম, কিন্তু সেটা চোখে দেখতে পাচ্ছি না, শুধুমাত্র সুবাসটাই পেয়েছি, গন্ধটাই পেয়েছি, ওই গন্ধের থেকে আমি বুঝতে পারলাম যে এটা তার মানে চন্দন বা চন্দন কাঠ। এইভাবে যে জ্ঞানটা হচ্ছে সেটা হচ্ছে জ্ঞান লক্ষণ প্রত্যক্ষ। আর যোগজ প্রত্যক্ষ হচ্ছে যোগীদের যে জ্ঞান হয়, সেটাই হচ্ছে যোগজ প্রত্যক্ষ। এরপর আছে হচ্ছে নির্বিকল্পক, সবিকল্পক এবং প্রত্যভিজ্ঞা, যেটা কিনা বাহ্য প্রত্যক্ষের বিভাগ। এরপর যদি আমি বলি সন্নিকর্ষ, সন্নিকর্ষটা ন্যায় দর্শনে খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা, তো এই ভাগগুলো অবশ্যই দেখে যেও। ন্যায় দর্শনে সন্নিকর্ষ হচ্ছে মূলত দুই প্রকার, লৌকিক সন্নিকর্ষ এবং অলৌকিক সন্নিকর্ষ। লৌকিক সন্নিকর্ষের ভাগটা সব থেকে ইম্পর্টেন্ট, যে ছয়টি ভাগ, লৌকিক সন্নিকর্ষকে ন্যায় দর্শনে ছটা ভাগে ভাগ করা হয়েছে: সংযোগ, সংযুক্ত সমবায়, সংযুক্ত সমবেত সমবায়, সমবায়, সমবেত সমবায় আর বিশেষ্য বিশেষণ ভাব সম্বন্ধ।
এই 6টা হচ্ছে লৌকিক সন্নিকর্ষের ভাগ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি তোমরা সকলেই টপিকটা বুঝতে পেরেছো। যদি কোথাও ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিও। আমরা তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। এবং যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।